জৈন ধর্ম এবং দর্শন সম্বন্ধে আমার এই ভিডিও সিরিজ কেমন লাগছে এটা তো অন্তত একটু জানাবেন নাকি? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই কথাগুলো তো সবাই বলেন, তো আমিও তার পুনরাবৃত্তি করছি, কিন্তু আপনাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এর আগে আমরা চর্চা করেছি জৈন ধর্মের যেসব তত্ত্বগুলো আছে সেগুলোর সাধারণ ভূমিকা। তারপর আমরা ভগবান ঋষভদেবের জীবনী চর্চা করেছি। আমরা আলোচনা করেছি ভগবান মহাবীরের জীবনী। তারপর একটু বিস্তারিতভাবে নবতত্ত্বের মধ্যে 4টে তত্ত্ব আলোচনা করেছি। এক হচ্ছে জীবতত্ত্ব, দ্বিতীয় অজীবতত্ত্ব, তৃতীয় পুণ্যতত্ত্ব, তারপরে হচ্ছে পাপতত্ত্ব। সেই পাপতত্ত্বে 18টা পাপ স্থান আমরা চর্চা করেছি, আমরা জেনেছি। কিন্তু এই তত্ত্বের এত কচকচানি হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। সেই জন্যে এখন আজকের আমাদের যে ভিডিওর বিষয়বস্তু সেটাও কিন্তু আরেকজন তীর্থঙ্করের জীবনী। অর্থাৎ এর আগে আমরা প্রথম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্করের জীবনী আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 23তম তীর্থঙ্করের জীবনী। আমরা সবাই জানি জৈন ধর্মের প্রবর্তক এবং মানব সভ্যতার আদি স্থপতি তিনি হলেন ভগবান ঋষভদেব। আর সবচাইতে জনপ্রিয় সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতেই যে তীর্থঙ্কর তিনি ছিলেন শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর। জনপ্রিয়তার একটা কারণ হচ্ছে কি, ইতিহাস বইয়ে ভুল করে তাকেই জৈন ধর্মের প্রবর্তক হিসেবে প্রচার করা হয়েছে। তো অনেকের মনের মধ্যেই এই ভুল ধারণাটা আছে যে ভগবান মহাবীর জৈন ধর্মের প্রবর্তক। কিন্তু না, আমাদের পুরাণ যেমন বলছে যে ভগবান মহাবীর জৈন ধর্মের আদি প্রবর্তক নন, ঠিক ইতিহাসও বলছে যে ভগবান মহাবীরের আগে যিনি 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথ, তিনি কিন্তু ঐতিহাসিক চরিত্র ছিলেন। অর্থাৎ ইতিহাসের যেটা আমরা এখনও পর্যন্ত মানুষ ইতিহাস সম্বন্ধে, ভারতের ইতিহাস সম্বন্ধে যতটা জানতে পেরেছে, তাতে অন্ততপক্ষে ভগবান পার্শ্বনাথ পর্যন্ত আমরা জেনেছি যে হ্যাঁ, ভগবান পার্শ্বনাথ ঐতিহাসিক চরিত্র ছিলেন। তো আমরা আজকে ভগবান পার্শ্বনাথের চরিত্র আলোচনা করব, কিন্তু আজকের আলোচনাটা একটু অন্যরকমভাবে হবে। এর আগে আমরা সরাসরি তীর্থঙ্করদের জীবনী আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব তীর্থঙ্কর পার্শ্বনাথের পূর্বের 10টা ভব, মানে পূর্বের 9টা ভব আর ভগবান পার্শ্বনাথ হিসেবে জন্ম নেয়া সেই যে ভব, মোট 10টা ভব আমরা আলোচনা করব। এইটা করার পিছনে কারণ আছে, কারণ তাদের জীবনী আমাদেরকে অনেকটাই শিক্ষা দেয়। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আছে, যে কেউ তীর্থঙ্কর হতে পারেন না, কোনো একটা ভবে অর্থাৎ কোনো একটা জন্মে তাকে তীর্থঙ্কর নামকর্মের বন্ধন করতে হয়। তো যখন তার তীর্থঙ্কর নামকর্ম বন্ধ হয়, তারপর কোনো এক জন্মে তিনি তীর্থঙ্কর হতে পারেন। তো আমরা একেবারে প্রথম ভব থেকে আলোচনাটা শুরু করি। তো তার আগে একটু জেনে নিই যে ভগবান পার্শ্বনাথের জীবনকাল। আমি বলছিলাম না যে ভগবান পার্শ্বনাথ অন্ততপক্ষে ঐতিহাসিক চরিত্র, যিনি ভগবান মহাবীরের পূর্বেই জৈন ধর্মের প্রচার করেছিলেন। তো সেই ভগবান পার্শ্বনাথের জীবনকাল ইতিহাস যেটা বলছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 9ম-10ম শতক। এবং ভগবান মহাবীর যখন নির্বাণ লাভ করেন তার 250 বছর আগে ভগবান পার্শ্বনাথ নির্বাণ লাভ করেছিলেন। আমরা পার্শ্বনাথের অনুগামীদের কথাও আমাদের জৈন সাহিত্যে পাই। তো ভগবান পার্শ্বনাথের বয়সটা তাহলে ধরা যেতে পারে ভগবান মহাবীরের 250 বছর আগে তার সময়কাল। তো তার 10টা ভব আমরা আলোচনা করব।
তার মধ্যে প্রথম যে ভব, সেই প্রথম ভবে কি ছিলেন? আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এই জম্বুদ্বীপের ভরতক্ষেত্রে বা ভারতক্ষেত্রে একই ব্যাপার, আমরা ভরতক্ষেত্রই বলি। এই জম্বুদ্বীপের ভরতক্ষেত্রে পদনপুর নামক এক নগর ছিল, যেখানকার রাজার নাম ছিল অরবিন্দ। তো অরবিন্দ রাজা পদনপুর নগরে রাজত্ব করতেন। তার একজন পুরোহিত ছিল, সেই পুরোহিতের নাম ছিল বিশ্বভূতি। তো সেই বিশ্বভূতির দুই ছেলে, একজনের নাম কামট, অর্থাৎ বড় যে তার নাম ছিল কামট, আর ছোট যে ছেলে তার নাম ছিল মরুভূতি। তো দুটো ছেলে দু রকমের ছিল। তো যখন এই কামট এবং মরুভূতির মাতা পিতা মারা গেলেন, তখন স্বাভাবিকভাবেই রাজা পুরোহিতের যে বড় পুত্র অর্থাৎ কামটকে তিনি ওই রাজপুরোহিতের পদ প্রদান করলেন। এদিকে কামট স্বভাবে ছিল কঠোর, নিষ্ঠুর, লম্পট এবং কপট। আমরা নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছি তার মধ্যে যে অপগুণগুলো ছিল, এর প্রত্যেকটাই রাজপুরোহিত হওয়ার পথে মানে উপযোগী নয়। রাজপুরোহিত পদের সঙ্গে তার চরিত্রের এই যে বৈশিষ্ট্য, কঠোরতা, নিষ্ঠুরতা, লাম্পট্য, কপটতা, এগুলো মানানসই নয়, সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু যেহেতু রাজপুরোহিতের বড় ছেলে, সেই কারণে তাকেই রাজপুরোহিত পদে আবার নিযুক্ত করা হলো পিতার অবর্তমানে। হয়তো রাজাও তার এই সব অপগুণ সম্বন্ধে জানতেন না। আর অন্যদিকে মরুভূতি ছিল অত্যন্ত সহজ সরল, ধর্মজ্ঞ এবং আমাদের গৃহস্থর যে ধর্ম পালন, শ্রাবক আচার, সেই শ্রাবক আচার খুব নিষ্ঠা সহকারে পালন করতেন। কমঠের স্ত্রীর নাম ছিল বরুণা, আর মরুভূতির স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। মরুভূতির স্ত্রী ছিল অতিশয় রূপবতী, অর্থাৎ বসুন্ধরার রূপের তুলনা হয় না। এখন মরুভূতির অনুপস্থিতিতে কমট কি করলো? আগেই বলেছি কঠোর, লম্পট, দুরাচারী কামট। তো কামট কি করলো? সে মরুভূতির অনুপস্থিতিতে মরুভূতির স্ত্রী বসুন্ধরার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করলো, প্রেমের সম্পর্ক স্থাপন করলো। তো এটা নিশ্চিতভাবেই আমাদের একটা ভয়ঙ্কর পাপ। আমরা যে পাপ স্থান আলোচনা করেছি এর আগের ভিডিওতে, আমরা তাতে দেখেছি পরনারী গমন ও পরস্ত্রী হরণ, এগুলো ভীষণ পাপ, এবং এই পাপের ফলে নরকায়ু বন্ধ হয়, অর্থাৎ আমাদেরকে নরকে যেতে হয়। তো কামট, তার তো হিতাহিত জ্ঞান নেই, লম্পট লোকের স্বাভাবিকভাবেই এটা থাকে না। তো লম্পট কামট এটা করলো এই অপকর্মটি, কিন্তু মরুভূতি ছিল সহজ সরল। হ্যাঁ, সে এটা নিয়ে ঘরে অশান্তি না করে সোজাসুজি রাজার কাছে গিয়ে অভিযোগ জানালো যে আমার দাদা এই বিষয়টা ঘটিয়েছে। তো রাজা, আমি আগেই বললাম যে হয়তো কামঠের এই দুর্গুণগুলো জানতেন না। তো যখনই জানতে পারলেন তার এই পরনারীর সঙ্গে সম্পর্ক তৈরি করার কথাটা, বিশেষ করে নিজের ভাইয়ের স্ত্রী তার সঙ্গে, তখন রাজা কিন্তু কামটকে আর রাজপুরোহিত পদে রাখলেন না। তিনি কামটকে অপমান করে দেশ থেকে বিতাড়িত করে দিলেন। তো এই যে রাজপুরোহিত পদ থেকে অপসারণ করে তাকে চরম অপমান করে দেশ থেকে নির্বাসন দিয়ে দেয়া, এটা একটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কামট মনে মনে করল যে এটার জন্যে দায়ী হচ্ছে মরুভূতি রাজার কাছে অভিযোগ করার জন্যেই রাজা আমার সঙ্গে এই দুর্ব্যবহার করলেন। ফলে মরুভূতির প্রতি তার প্রচণ্ড ক্রোধ হলো, এবং সেই ক্রোধটা মনে পুষে রেখে কামট সন্ন্যাসীর বেশ ধারণ করে বনে চলে গেল। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে যে হাত দুটো তুলে আছে সে হচ্ছে কামট।
সে তাপসের বেশ ধারণ করে আছে, সামনে অগ্নি জ্বলছে, আর বাঁদিকে যে হাত জোড় করে বসে আছে সে হচ্ছে মরুভূতি। আর মরুভূতির মাথায় একটা পাথর, অর্থাৎ এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে কামট এই পাথরটা ছুঁড়েছে। তো ঘটনাটা কি আমাদেরকে একটু জানতে হবে। তো কামট তো সন্ন্যাসীর বেশ ধরে চলে গেছে। এখন এক সময় কামট ঘুরতে ঘুরতে ওই পোতনপুরেরই নিকটবর্তী এক পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলো। এই যে আগুন জ্বলছে, আগুন জ্বলে তপস্যা করছে। তো যখন মরুভূতি এ খবরটা পেল যে দাদা আমাদেরই কাছাকাছি এসে সে তপস্যা করছে, তখন মরুভূতি চিন্তা করল, হাজার হোক ও তো আমার দাদা, তো আমি ওর বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করার জন্যে ও দুঃখ পেয়ে তপস্যায় মনোনিবেশ করেছে। তো আমি যদি এই আচরণটা না করতাম তাহলে দাদা দুঃখ পেত না। তো আমি তাই তার কাছে গিয়ে ক্ষমা চাইব। এই ভেবে সে একা একা কামঠের কাছে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চাইল। কিন্তু কামট কি করল? সেই দুষ্ট কামট একটা পাথর তুলে নিয়ে নিজের ছোট ভাই মরুভূতির মাথায় ছুঁড়ে মারল। তো এত বড় পাথরটা যখন মরুভূতির মাথায় ছুঁড়ে ফেলল, তার আঘাতে মরুভূতির মাথা ফেটে গেল এবং যন্ত্রণায় কষ্ট পেয়ে সে আর্তধ্যানে মারা গেল। 4 প্রকারের ধ্যান আমরা এর আগেই উল্লেখ করেছি: আর্তধ্যান, রুদ্রধ্যান, ধর্মধ্যান এবং শুক্লধ্যান। এর মধ্যে আর্তধ্যান এবং রুদ্রধ্যান এই দুটো খুব খারাপ। তো আর্তধ্যানে মরলে পরে দেবগতি বা মনুষ্যগতি লাভ করা যায় না, তির্যঞ্চ গতিতেই যেতে হবে। আর রুদ্রধ্যানে তো মানে কি বলবো, নরক গতি একেবারে বাঁধা। তো আর্তধ্যানে মারা যাওয়ার ফলে এর পরের জন্মে কি হবে এই মরুভূতি, দেখা যাক কি হয়। আর এই কামট কতগুলো পাপ করল। প্রথম হচ্ছে যেটা করেছে পরস্ত্রী গমন, এবং দ্বিতীয় যেটা করলো সেটা হচ্ছে হিংসা। তো দুটোই মহাপাপ। তো তার পরিণতি কি হবে আমরা এবারে জানতে পারবো তাদের দ্বিতীয় ভবে। তো দ্বিতীয় ভবে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ভবে মরুভূতির জীব বিন্ধ্যাচলের অরণ্যে সুজাতরু নামে এক হাতি হলো। ওই যে আর্তধ্যানে মারা গেছিলেন, তার জন্যে তাকে তির্যঞ্চ গতিতে জন্ম নিতে হলো। তির্যঞ্চ গতি মানে মানুষ বাদ দিয়ে অন্যান্য পশু পাখি। তো সেখানে সুজাতরু নামে হাতি রূপে জন্ম নিল মরুভূমির জীব। আর কমঠের কি পরিণতি হলো? সে মরে গিয়ে উড়ন্ত সাপ হলো। তার মুখটা অনেকটা মুরগির মতো, তো সেই রকমের একটা সাপ হলো। এদিকে যে রাজার রাজপুরোহিত ছিল কামট, সেই রাজা কামট এবং মরুভূতির ঘটনাটা জানতে পেরে, এই ঘটনা ঘটেছিল, তারপরে মরুভূতি গেছিল ক্ষমা চাইতে, কামট তাকে হত্যা করেছে। তো এই সব বিষয় জানতে পেরে তিনি বিরক্ত হয়ে পড়লেন সংসারের প্রতি, যে এই যদি সংসার হয় তাহলে এই সংসারে কি লাভ। তিনি সংসারে বিরক্ত হয়ে দীক্ষা গ্রহণ করলেন, মুনি দীক্ষা গ্রহণ করলেন। এরপর এক সময় তিনি এক নির্জন সরোবরের পাড়ে কায়োৎসর্গ ধ্যানে মগ্ন ছিলেন। এই কায়োৎসর্গ যে মুদ্রা, এটা একেবারে জৈনদের ইউনিক মুদ্রা। মহেঞ্জোদাড়োতে এই কায়োৎসর্গ মুদ্রায় মূর্তি পাওয়ার কারণেই আমরা জানতে পেরেছি যে মহেঞ্জোদাড়ো সময়েও জৈন ধর্ম ছিল। নামটা হয়তো জৈন ছিল না, কিন্তু ধর্মটার অস্তিত্ব ছিল। যেমন হিন্দু ধর্ম বহু প্রাচীন, নামটা তখন হিন্দু ছিল না, হিন্দু নামটা পরবর্তীকালে এসেছে। ঠিক সেই রকম জৈন ধর্মেও যে বহু প্রাচীন, তো সেটা আমরা ওই কায়োৎসর্গ মুদ্রা যখন মূর্তি মহেঞ্জোদাড়োতে পাওয়া গেল তখন আমরা জানতে পারলাম। তো সে যাই হোক, এই রাজা অরবিন্দ, যিনি এখন মুনি অরবিন্দ হয়ে গেছেন, তিনি
নির্জন সরোবরের পাড়ে কায়োৎসর্গ ধ্যানে মগ্ন ছিলেন। সেই সময় ওই হাতি মানে মরুভূতির জীব, যার নাম এখন হয়েছে সুজাতরু, সে তার সঙ্গিনী হস্তিনীদের নিয়ে সেই সরোবরে এলো জলপান করতে। তো এই সরোবরেও প্রতিদিন জলপান করে, আজকেও এসেছে জলপান করতে। এসে যখন দেখছে একটা মানুষ সরোবরের তীরে দাঁড়িয়ে আছে, ওর প্রচণ্ড রাগ হয়েছে। সে রেগে গিয়ে ওই মুনিকে মারতে উদ্যত হয়। কিন্তু যখনই তাকে মারতে উদ্যত হলো, ঠিক সেই সময়ই তার জাতিস্মরণ জ্ঞান জাগল। তো জাতিস্মরণ জ্ঞান হতেই তার পূর্ব পরিচয়ের স্মৃতি তার মনে পড়ে গেল। যিনি রাজা ছিলেন, আমার বাবা এর রাজপুরোহিত ছিলেন। তো যখনই মনে পড়ে গেল, তখনই সেই হাতি কিন্তু আর রাজাকে না মেরে মানে মুনিকে না মেরে সে মুনির চরণে নমস্কার করল। তো মুনি তাকে সম্যক জ্ঞান দিলেন, ত্রিরত্ন সম্যক জ্ঞান, সম্যক দর্শন আর সম্যক চারিত্র। তো সম্যক জ্ঞান দিলেন, সম্যক জ্ঞান দিয়ে তাকে উপদেশ দিলেন। আর সেই মুনির উপদেশ পেয়ে হাতিটি তখন শ্রাবক ব্রত গ্রহণ করল, অর্থাৎ আমাদের গৃহীরা যে ব্রত পালন করে সেই শ্রাবক ব্রত গ্রহণ করল। তো এবারে হাতি তো আচারনিষ্ঠ হয়ে গেল। কিন্তু একদিন একটা সমস্যা হয়ে গেল কি, একবার ওই হাতি কাদায় এমনভাবে আটকে গেল, একটা কাদায়, যে সে না পারে সামনে যেতে, না পারে পিছনে, মানে কাদায় পুরোপুরি ফেসে গেল। দৈবক্রমে তখন সেখানে সেই সাপ, সেই যে কামটের জীব, সেই সাপও সেখানে এসে উপস্থিত হলো এবং পূর্বের শত্রুতাবশত তাকে দংশন করল। এইবার হাতি, সে তো সম্যক জ্ঞান পেয়েছে, তার মনের মধ্যে আর কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব নেই, না আর্তধ্যান না রৌদ্রধ্যান। সে পুরো ধর্মধ্যানে নিমগ্ন থেকে শ্রাবক ব্রত রক্ষা করতে করতে প্রাণত্যাগ করল। তার মানে নিশ্চিতভাবেই এরপরে সে উন্নততর গতি লাভ করবে। দেখা যাক তৃতীয়ভাবে সেটা কোন জায়গায় গেল। দ্বিতীয়ভাবে এই যে আমরা ছবিটা যেটা দেখতে পাচ্ছি, আমি বললাম যে সেই সাপটা, যে কামঠের জীব, সে সাপরূপে জন্মগ্রহণ করেছে, তার মুখটা অনেকটা মুরগির মতো। তো সে এখানে সুজাতরুকে যে দংশন করছে সেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো সুজাতরু মারা গেল। এবার তৃতীয়ভাবে কি হবে আমরা জানতে চেষ্টা করি। তো তৃতীয়ভাবে যেটা হচ্ছে, মরুভূতির জীব সহস্রার নামক অষ্টম দেবলোকের দেব হলো। কেন হলো? দেবলোক, দেবগতি কেন পেল? কারণ সে ধর্মধ্যানে মারা গেছিল, যার ফলে তির্যঞ্জ গতি থেকে একেবারে সে দেবগতিতে চলে গেল। আর কামঠের জীব দাবানলে মরে গিয়ে পঞ্চম নরকে জন্ম লাভ করল। তার তো প্রচুর পাপকর্ম বন্ধ আছে, পরস্ত্রী গমন, বারবার হিংসা, এবং তারপরে দাবানলে যখন মরল, তার যেহেতু সম্যক দর্শন সম্যক জ্ঞান নেই, সেই কারণে সে অতি অবশ্যই রৌদ্রধ্যানে মরেছিল। তার ফলে তার নরক গতি হলো, একেবারে পঞ্চম নরকে গিয়ে সে জন্মলাভ করল। এবারে স্বর্গে দেবতাদের জন্য যে সুখ, সেই সুখ ভোগ করতে লাগলো মরুভূতির জীব, আর নরক যন্ত্রণা ভোগ করতে লাগলো কামঠের জীব। এবার দেখি চতুর্থভাবে কি হচ্ছে। সেই দেবলোক থেকে চ্যুত হয়ে মরুভূতির জীব এই জম্বুদ্বীপেরই মহাবিধেয় ক্ষেত্রের শুকচ্ছ বিজয় অঞ্চলে বৈতাঢ্য পর্বতের দক্ষিণ শ্রেণীতে তিলকবতী নগরের রাজা বিদ্যুৎগতি এবং রানী কনকবতীর গর্ভে জন্ম নেয়। রাজার নাম কি? বিদ্যুৎগতি, রানীর নাম কনকবতী। তাদের সন্তান হিসেবে জন্ম নেয়, সেই সন্তানের নাম রাখা হয় কিরণবেগ। অর্থাৎ দেবগতি থেকে এখানে মনুষ্য গতিতে এলো মরুভূতির জীব, কিন্তু অত্যন্ত উচ্চ কুলে
সে জন্মলাভ করল। এই যে আমরা ভালো কাজ কেন আমাদের করা দরকার, তার কারণ হচ্ছে এটাই যে আমরা বারবার ভালো গতিতে যতদিন পর্যন্ত না আমরা মোক্ষ অর্জন করতে পারছি, আমরা ভালো গতিতে জন্মলাভ করব। আর কামট যে দুষ্কর্ম করে সে তাকে বারবার নিম্ন গতিতে যেতে হচ্ছে। তো এখানে দেবলোক থেকে চ্যুত হয়ে রাজপুত্র হিসেবে জন্ম নিল মরুভূতির জীব। তো তার নাম রাখা হলো কিরণবেগ। সে যখন যুবক হলো, রাজা তাকে রাজত্ব দিয়ে দিল, আর রাজ্য পালন আর সুন্দরী নারীদের সঙ্গে ভোগ বিলাসে তার দিন কেটে যাচ্ছিল, সুন্দরভাবে দিন কাটছে। কিন্তু একদিন সন্ধ্যাবেলার আকাশ দেখে তার মনে বৈরাগ্য জাগে। এটা আপনাদেরও অনেকের হয়েছে কি না আমি জানি না, এগুলো আমার হয়েছে। আমার এই বিষয়টা আমার মনে হয় আপনাদেরও অনেকের হয়েছে। অনেক সময় সন্ধ্যাবেলার আকাশটা এমন লাগে, একটা কেমন বিষণ্ণ বিষণ্ণ একটা ভাব আসে। তো সেই ভাবটা দেখেই এর মধ্যে ওই যে রাজা যিনি কিরণবেগ, তার মনের মধ্যে বৈরাগ্য জাগল। তখন সে এক মুনির কাছে দীক্ষা নিয়ে বৈতাঢ্য পর্বতের নিকট হেমশৈল পর্বতে কায়োৎসর্গ ধ্যানে রত হল। আর সেই সময় নরকগতি ভোগ করে, নরক যন্ত্রণা ভোগ করে কামঠের জীব আবার সাপ রূপে জন্ম নিল। মানে এর কোনো মুক্তি নেই, এর নরকগতি আর তির্যজ গতি, নরকগতি এবং তির্যজ গতি। আবার তির্যজদের মধ্যেও সবচাইতে যে গতিটা খারাপ, সেই গতিতেই জন্ম লাভ করছে কামট। মানে পাপের ফল জন্ম জন্মান্তর ধরে আমাদেরকে কিন্তু তাড়া করে বেড়ায়। তো সেই সময় কামটের জীব নরক থেকে বেরিয়ে সেই পর্বতে সাপ রূপে জন্ম নিয়ে বিচরণ করছিল। যখনই এই কিরণবেগ সাধুকে দেখল, অর্থাৎ মরুভূতির জীব, তখনই কামঠের জীবের মধ্যে, মানে ওই সাপটার মধ্যে সেই পূর্বের শত্রুতা মনে পড়ে গেল এবং সে আবার সাধুকে দংশন করল। সাধু আবার মারা গেল। এরপরে পঞ্চমভাবে তারা কী রূপে জন্ম নিচ্ছে? সাপের কামড়ে মারা গেল মরুভূতির জীব, মারা গিয়ে সে কিন্তু আবার স্বর্গে গেল। অচ্যুত নামক দ্বাদশ দেবলোকে সে জন্ম নিল। আর কামঠের জীব যে সাপ ছিল, সে সাপ রূপে মারা গিয়ে আবার পঞ্চম নরকে তার জন্ম হলো, না আবার তাকে নরকে যেতে হলো। এবার ষষ্ঠভাবে আমরা দেখতে পাচ্ছি যে দেবলোক থেকে চ্যুত হয়ে মরুভূতির জীব এই জম্বুদ্বীপের আবার সে মনুষ্যগতি লাভ করছে। এই জম্বুদ্বীপের পশ্চিম মহাবিদেহ ক্ষেত্রের গন্ধলাবতী বিজয়ের শুভঙ্করা নগরে রাজা বজ্রবীর্য আর রানী লক্ষ্মীবতীর গর্ভে জন্মগ্রহণ করল। তার নাম রাখা হলো বজ্রনাভ। যথারীতি আগের মতোই যখন কিরণবেগের জন্মে যেরকম ঘটনা ঘটেছিল, এখানেও ঠিক তাই। সে যখন যুবক হলো তখন তার পিতা তাকে রাজ্য দিয়ে দিল। এবার পিতৃদত্ত রাজ্য এবং বিষয় সুখ ভোগের মধ্য দিয়ে সে সুখে কালাতিপাত করছিল। তো এমন সময় একদিন ক্ষেমঙ্কর নামক তীর্থঙ্কর, তিনি বিহার করতে করতে এই বজ্রনাভের উদ্যানে এসে পৌঁছালেন। তো মুনিরাজ এসেছেন, তীর্থঙ্কর ভগবান এসেছেন। তো ফলে বজ্রনাভ তাকে দর্শন করতে গেল। কিন্তু তাকে দর্শন করতে গিয়ে তার ধর্মোপদেশ শুনে এই বজ্রনাভের মনের মধ্যে সংসারের যে অনিত্যতা, সেটা স্পষ্ট রূপে প্রতিভাত হলো। সে উপলব্ধি করতে পারল এই সংসারের অনিত্যতা। তখন সে কি করল? তার পুত্রকে রাজ্যভার দিয়ে সেই ক্ষেমঙ্কর নামক তীর্থঙ্করের নিকট দীক্ষা গ্রহণ করল। এরপর সমস্ত প্রকার আচার বিচার শাস্ত্র এবং সিদ্ধান্ত অধ্যয়ন করে সে প্রাজ্ঞ হয়ে উঠল। তারপর বৈতাঢ্য পর্বতের নিকটে জ্বলন্ত নামক পর্বতে কায়োৎসর্গ ধ্যানে সে মগ্ন হল। এবার কামঠের জীব বহু ভব ঘুরে ঘুরে
অর্থাৎ এক জন্ম থেকে আরেক জন্ম, ওই তির্যঞ্চ গতি নরক গতি, তির্যঞ্চ গতি নরক গতি, এই করতে 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 অবশেষে মনুষ্য গতি লাভ করল। কিন্তু এক উপজাতি ভিল হিসেবে জন্ম নিল, হিংসাটাই যাদের পেশা, যারা বনে বাদাড়ে পশু পাখি শিকার করে যাদের পেট চলে, যাদেরকে একটা সময় আমরা অত্যন্ত অনুন্নত অসভ্য জাতি হিসেবে জানতাম। তো সেই ভিল হিসেবে জন্ম নিয়েছে এবং সে যখন শিকার করতে যাচ্ছে তখন এই যে বজ্রনাভ মুনিকে দেখে তার মনের মধ্যে আবার সেই পুরনো শত্রুতা জেগে উঠল। তার ফলে এক তীরেই এই ভিল বজ্রনাভ মুনির প্রাণ নাশ করল। এবার সপ্তম ভবে এরা কে কোথায় যাচ্ছে, কিভাবে জন্ম নিচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এর মধ্যে বিশেষ কিচ্ছু নেই, যেটা হওয়ার সেটাই হয়েছে। মরুভূতিকে বিনা দোষে মারা হয়েছে এবং মরুভূতি ধর্মধ্যানে প্রাণত্যাগ করেছেন। তার জন্যে মরুভূতির জীব মধ্যগ্রৈবেয় বিমানে দেব হয়ে জন্ম নিল, আর কামঠের জীব যথারীতি নরকগামী হলো। নরক মানে একেবারে সপ্তম নরকে গিয়ে জন্ম নিল। তারপর একজন স্বর্গে সুখ ভোগ করছে, একজন নরকে যন্ত্রণা ভোগ করছে। সেই সুখ এবং যন্ত্রণা শেষ হওয়ার পর অষ্টমভাবে মরুভূতির জীব জম্বুদ্বীপের পূর্ব মহাবিধেয় ক্ষেত্রে পুরাণপুর নগরের রাজা কুশলবাহুর রানী সুদর্শনার গর্ভে জন্ম নিল। এই জন্মে যখন তার জন্ম হয় সেই জন্মের সময় মা 14টা স্বপ্ন দেখেছিলেন। যখন মা 14 স্বপ্ন দেখবেন তার অর্থ এটাই যে তার যে সন্তান সে হয় চক্রবর্তী হবে, নয় তীর্থঙ্কর হবে। তো এই যে 14 স্বপ্ন দেখেছিলেন মা, তো তার ফলে বোঝা গেছিল এই ছেলে কিন্তু সাধারণ ছেলে নয়। ছেলের নাম রাখা হলো সুবর্ণবাহু। সুবর্ণবাহু যখন যৌবনে পদার্পণ করল, পিতা তাকে রাজ্যভার সঁপে দিলেন। তারপর রাজত্ব পেয়ে সুবর্ণবাহু দিগ্বিজয়ে বেরিয়ে পড়ল এবং 6 খণ্ড ভূমি বিজয় লাভ করে, 6 খণ্ড ভূমি জয় করে চক্রবর্তী সম্রাট হয়ে গেলেন। তো চক্রবর্তী সম্রাট মানে সারা পৃথিবীর অধীশ্বর। এইভাবে চক্রবর্তী সমস্ত রকম যে রত্ন নিধি সুখ সব ভোগ করে যখন তার পরিণত বয়স হলো, তখন তিনি চারিত্র ধারণ করে 20 স্থানকের আরাধনা করে এই সময়ে তার তীর্থঙ্কর নামকর্ম উপার্জন হলো। অর্থাৎ এইখানেই ঠিক হয়ে গেল যে মরুভূতির জীব যার এখন নাম সুবর্ণবাহু, তিনি কোনো এক জন্মে তীর্থঙ্কর হবেন, এটা এখানে ঠিক হয়ে গেল। তো একদা তিনি মুনি হয়ে বনে কায়োৎসর্গ ধ্যানে রত ছিলেন। কামঠের জীব নরকগতি ভোগ করে ওই বনেই সিংহরূপে জন্ম নিয়েছিল। সে ওই মুনিকে দেখে সেই যে জন্ম জন্মান্তরের বৈরিতা শত্রুতা, সেই শত্রুতা বশত মুনির উপর ঝাঁপিয়ে পড়ল, আর মুনি সেই সিংহের আক্রমণে সেখানেই মৃত্যুবরণ করলেন। আবার একটু মনে করিয়ে দিই, তিনি কিন্তু চারিত্র গ্রহণ করেছিলেন, ফলে মৃত্যুকে সমভাবে গ্রহণ করার ক্ষমতা তার ছিল। ফলে তিনি কিন্তু আর্তধ্যান বা রৌদ্রধ্যানে মারা যাননি। এরপরে তাহলে একজন মুনি হয়ে মারা গেল, আর একজন সিংহ হয়ে তাকে হত্যা করল। তারপরে নবম ভবে কি হবে? নবম ভবে মরুভূতির জীব প্রাণত নামক 10ম দেবলোকে 20 সাগরোপম আয়ুষ্কাল বিশিষ্ট দেবরূপে জন্ম নিল। এই যে 20 সাগরোপম, এটা আমরা ধারণাই করতে পারবো না যে কত দীর্ঘ সময়। তাহলে এত দীর্ঘ সময় স্বর্গসুখ ভোগ করতে লাগলো মরুভূতির জীব। আর কামঠের জীব ওই যে হিংসা করেছিল, যার ফলে সে চতুর্থ নরকে সে 10 সাগরোপম আয়ুষ্কাল বিশিষ্ট নারকী হলো। মানে এরও যন্ত্রণার শেষ নেই। এরপর 10ম ভব। 10ম ভবে আমরা দেখতে পেলাম যে মরুভূতির জীব
সেই দেবলোক থেকে চ্যুত হয়ে মহারানী বামা দেবীর রত্নগর্ভে জন্ম নিল। আর কামঠের জীব এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করল। এই যে বামা দেবীর রত্নগর্ভে যিনি জন্ম নিলেন, তিনি আর কেউ নন, তিনিই ভগবান পার্শ্বনাথ, আমাদের 23তম তীর্থঙ্কর। এরপরে আমরা ভগবান পার্শ্বনাথ রূপে উনি যে জন্ম নিলেন তার জীবনী বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে শুধু তাদের পূর্বভাবগুলোই আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। প্রত্যেককে নমস্কার এবং জয় জিনেন্দ্র।